के साथ एनसीपीआई का जो 20 एमपी, वो लोग का था लंच था बंग भवन में, लंच किया, उन लोग का कुछ बात हुआ, वो एमपी लेट का काम फार्म लेकर मुख्यमंत्री से कुछ गुंजाइश था, वो सुन लिया मैंने। मुख्यमंत्री शुभेंदु अधिकारी दिल्लीर বঙ্গভবনে বিদ্রোহী সাংসদ যারা এনসিপি সাংসদ নামে বর্তমানে পরিচিত তাদের সাথে বঙ্গভবনে প্রায় 1 ঘন্টা ধরে মিটিং বৈঠক আলোচনা করেছেন বঙ্গের উন্নয়নের জন্য, বিকাশের জন্য। সেখানে 20 জনেই সাংসদ উপস্থিত ছিলেন। ইউসুফ পাঠান, মুর্শিদাবাদের সাংসদ, কাকলি ঘোষ, রচনা ব্যানার্জি, শতাব্দী রায়, জুন মালিয়া, সুদীপ বন্দ্যোপাধ্যায় 20 জন সাংসদে উপস্থিত ছিলেন। বঙ্গে উন্নয়নের নিয়ে আলোচনা হয়েছে, বিকাশের নিয়ে আলোচনা হয়েছে। যারা ঘরে প্রবেশ করতে পারেনি, এখনো আতঙ্কের মধ্যে আছে, তাদের নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় উনি কি বলেছেন শুনুন। আমরা প্রথম থেকে একই কথাই বলে আসছি যে মুখ্যমন্ত্রী সাংসদদের সঙ্গে বসবেন, তাদের এলাকার সমস্যাবলী নিয়ে জানতে, এবং এখনো এলাকায় নিচু স্তরে বোঝাপড়াগুলো ঠিকঠাক মতো হয়নি, তাই একটা অশান্ত পরিবেশ এখনো বজায় আছে। এগুলোকে মিটিয়ে ফেলার জন্য তিনি একটা পরিকল্পনা তৈরি করলেন যে তিনি ফিরে যাবেন, ফিরে গিয়ে নবান্নতে জেলার এমএলএদের সঙ্গে এমপিদের একটা বৈঠক বসবে এবং সেখানেই বিস্তারিতভাবে আলোচনা করে এই নিচু স্তরে তৃণমূল স্তরের কাজ করার প্রশ্নে যাতে আর কোনো অসুবিধার সৃষ্টি না হয় সে ব্যাপারে তিনি নিজে উদ্যোগ নেবেন। ঘরছাড়া খুব প্রথম শ্রেণীর নামী কর্মীরা, এটা নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা চলছে এবং এটা আমি আবার আজকে রিপিট করেছি, কিন্তু উনি নিশ্চয়ই বলেছেন যে লোকসভার অধিবেশনের পর এগুলো কলকাতায় গিয়ে বসে একত্রিত হয়ে সবগুলো মিটিয়ে নিতে হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন যে মুখ্যমন্ত্রীর সাথে 1 ঘন্টা ধরে আলোচনা হয়েছে, মিটিং হয়েছে। যারা ঘরে ফিরতে পারেনি, যারা আতঙ্কের মধ্যে আছে, তাদেরকে ঘর ফেরানো হোক, উন্নয়ন হোক। মুখ্যমন্ত্রীর সাথে অনেক কিছু নিয়ে উন্নয়নের কথা, বিকাশের কথা আলোচনা হয়েছে। শতাব্দী রায় কি বলছেন শুনুন এ বিষয়ে। স্পেসিফিক্যালি বলে গেছে কতগুলো রাস্তা দেবে, কতগুলো আইসিডিএস সেন্টার দেবে, কতগুলো এমপিদের যেমন অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছে কিন্তু পায়নি, এরকম 5,000 করে একটা এমপি রেকমেন্ডেশনে আসবে। তারপরে হসপিটালগুলো, কিছু রাস্তা রিপেয়ার, কিছু রাস্তা নতুন, কিছু ব্রিজ যেগুলো আমাদের খুব দরকার, খুব ডিম্যান্ড, সেগুলো আমরা বলে দিয়েছি, মানে এগুলো দেওয়া হবে। সুতরাং আমরা এখন সেগুলো প্রিপেয়ার করে যদি দিই তাহলে আমাদের সেটা হয়ে যাবে, এবং সেই জন্য আমাদের মিটিংটা খুব ভালো হয়েছে। এবং আমরা আগামী দিন এবং নেক্সট মানে আমাদের সেশন শেষের পর আমরা সিএম এর ওখানে নবান্ন গিয়ে আবার বসবো। তখন আমরা আজকে তো জানলাম কি কি দেবে, প্রপোজালগুলো আমরা ওখানে গিয়ে লিখি। শতাব্দী রায় বলছেন যে বঙ্গে উন্নয়ন করতে হবে, যেহেতু আমরা জনপ্রতিনিধি, তাই জনগণের উন্নয়ন করতে হবে, বিকাশ করতে হবে। রাস্তাঘাট, স্কুল, হসপিটাল, ব্রিজ উন্নয়ন করতে হবে। তাহলে এ নিয়েই মিটিং হয়েছে, খুব সুন্দর মিটিং হয়েছে, এ কথা জানান শতাব্দী রায়। শতাব্দী রায় পরিষ্কার জানিয়েছেন। এবং রচনা ব্যানার্জি উনিও বলেছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদেরকে সব সময় গাইড করেন।
দেখুন, আমরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম যে আমরা অনারেবল সিএম এর সাথে একটু বসবো, তো সেই জন্যই আজকে উনি এসেছিলেন এবং এটা অনেকদিন ধরে আমাদের একটা পেন্ডিং মিটিং ছিল যেটা হলো এবং আমাদের সকলের অনেক প্রশ্নের ঝুলি নিয়ে আমরা ছিলাম সবাই, আমাদের কনস্টিটুয়েন্সি ডেভেলপমেন্টের ব্যাপারে কিভাবে আমরা এগোবো। সব থেকে যেটা প্লাস পয়েন্ট এবং আমরা ভীষণ খুশি সেটা হচ্ছে উনি আমাদের যেভাবে গাইড করেছেন, যেভাবে অ্যাডভাইস দিয়েছেন এবং আগামী দিনে যে কর্মসূচি উনি আমাদেরকে দিয়েছেন, উই আর এক্সট্রিমলি হ্যাপি ফর দ্যাট। কি কর্মসূচি দিলেন? দেখুন, আমাদের কনস্টিটুয়েন্সিতে ডেভেলপমেন্টের জন্য যা যা করণীয়, অনেক কর্মীরা ঘর ছাড়া, তাদের বিষয়গুলো কি আপনারা? ডেফিনেটলি আমরা আমাদের এই কনস্টিটুয়েন্সিতে আমরা যা যা কোনো মানুষ যাতে অসুবিধায় না পড়েন এবং সব মানুষের পাশে যাতে আমরা থাকতে পারি এবং কেউ যেন ঘর ছাড়া হয়ে না থাকেন, সেই আশ্বাসও উনি দিয়েছেন যে ওনাদেরকে বলুন যে ওনারা নির্দ্বিধায় কোনো ভয় না নিয়ে যেন এগিয়ে যায়, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন। আপনাদের মানুষের প্রতিনিধি, মানুষের উন্নয়ন করব, বিকাশ করব, এ নিয়েই আমরা এখানে মিটিং করেছি, বৈঠক করেছি, আলোচনা করেছি। তাছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বঙ্গে যদি মিটিং করেন, সেখানেও দেখা যায় বিরোধী সাংসদ বিধায়করাকে নিয়ে প্রশাসনিক মিটিং একাধিক করেছেন। আর দিল্লিতে তো বিদ্রোহী সাংসদের করেছেন, যেহেতু তারা তৃণমূল ত্যাগী, বর্তমানে এনসিপিআই নামে পরিচিত। উন্নয়নের ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে একসাথে উন্নয়ন করতে হবে। রাজনীতির সময় রাজনীতি, বাকি সময় কিন্তু উন্নয়নের জন্য সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলে উন্নয়নের কাজ করতে হবে। রাজনীতির সময় রাজনীতি করো, বাকি সময় কিন্তু উন্নয়নের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত কাঁধে কান মিলে উন্নয়ন করতে হবে, পশ্চিমবঙ্গের বিকাশ করতে হবে। এই নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘ 1 ঘন্টা ধরে। মুর্শিদাবাদের বিদ্রোহী সাংসদ 3 তারা উপস্থিত ছিলেন। তারা বলছে যে আমরা এনডিএতে নেই, আবার বিজেপিতেও যাব না, কিন্তু উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় মিটিংয়ে আছি, জনপ্রতিনিধি হয়ে এসেছি, জনগণের উন্নয়ন করব, বিকাশ করব। উন্নয়ন যদি না করি এই ডবল ইঞ্জিন সরকারের আমলে, তাহলে তো পশ্চিমবঙ্গ আরো পিছিয়ে যাবে। একে তো পিছিয়ে গেছে, সিপিএম আমলে, তৃণমূল আমলে কোনো উন্নয়ন করতে পারেনি। তাহলে ডবল ইঞ্জিন ক্ষমতায় এসেছে, ডবল ইঞ্জিন ক্ষমতায় যদি উন্নয়ন না করি তাহলে কবে উন্নয়ন হবে? পশ্চিমবঙ্গ তো পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন। তাই উন্নয়নের জন্য, বিকাশের জন্য মুখ্যমন্ত্রীর সাথে দীর্ঘ 1 ঘন্টা মিটিং করেছেন এনসিপি সাংসদরা। পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হবে, আলোচনা করতে হবে, বঙ্গকে সোনার বাংলা গড়তে হবে।